একদম নতুন একটা স্টুডেন্ট আজকে গাড়ি চালাচ্ছে। নতুন যারা গাড়ি চালাবেন তারা কি কি নিয়মগুলো ফলো করবেন দেখেন। আমাদের একটি পিকআপ X2 গাড়িটা ওভারটেক করার জন্য চেষ্টা করতেছে। আমরা ডানে যাব, কি করতে হবে? ডানে গেলে ব্রেক করো, ব্রেক করে হালকা। হ্যাঁ, এবার ইন্ডিকেটরটা দিতে হবে আস্তে। এখানে ব্রেক ধরে এখানে ভুল হয়েছে। হ্যাঁ, আমি জাস্ট ভুলগুলো ধরাই দিতেছি। মোড়ের মধ্যে আসলে হ্যাঁ আস্তে কি করতে হবে? ব্রেকে পা রাখতে হবে এবং আস্তে আস্তে কি করতে হবে? আস্তে আস্তে ব্রেক ধরতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে ব্রেক ধরতে হবে এবং আস্তে আস্তে ব্রেকের উপরে গাড়ি পায়ের উপরে রাখা, মানে গাড়ি ঘুরাইতে হবে। মানে ব্রেক করা থাকবে হালকা, আর ওটার উপরেই গাড়ি ঘুরাইতে হবে। আস্তে ব্রেক, হালকা ব্রেক, এক্সেলেটর কেন, ব্রেক। এই যে এখানে একটা ভুল হয়েছে কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, ছাড়ো। এখানে ডানে তাকাও, ডানে গাড়ি আসে, আসতেছে। যাও। হ্যাঁ, এখানে কি ভুল করছো বলো তো? আস্তে সোজা করে যাও। হ্যাঁ, সোজা করে যাও। এখানে অনেক বড় একটা ভুল হয়েছে। আগে গাড়িটা ছেড়ে দাও, আমি তারপর দেখাইতেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা ভুল হয়েছে, মোড়ের মধ্যে এসে ব্রেক না ধরে কি করছো? এক্সেলেটর চাপ দিছো। ম্যাক্সিমাম লোকগুলো এই ভুলটা করে। কি ভুল করে? যে মনে করে যে ব্রেক, তারপরে চাপ দেয় কি? এক্সেলেটর। এটা কেন দেয়, কেন হয়? পায়ের মাপের জন্য। পায়ের একটা মাপ আছে। এক্সেলেটর থেকে ব্রেক, এই যে একটা পার একটা মাপ, এটাও একটা মাপ আছে। আমি এর পরবর্তীতে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে এক্সেলেটর থেকে ব্রেক, মানে পায়ের যে মাপটা, ওই মাপটা কিভাবে সঠিক একটা মাপ আছে, ওইটা কিভাবে আপনারা রাখবেন। সেক্ষেত্রে ভুল করলেও অটোমেটিক আপনার পাটা কিন্তু ব্রেকে চলে যাবে। এটা নিয়ে এর পরবর্তীতে একটা ভিডিওতে থাকবে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছেলেটা গাড়ি চালাচ্ছে, মাত্র একদম নতুন একটা ছেলে। আমরা বামে যাব, আস্তে ব্রেক, আস্তে ব্রেক। হ্যাঁ, বামে আস্তে, বামে করে দেখা কিন্তু ইউটার্ন নিতে হবে আস্তে। হ্যাঁ, স্টারিং সোজা করো। হ্যাঁ, সোজা যাও, সোজা, একদম সোজা। হ্যাঁ, কোনো তাড়াহুড়া নাই, রিল্যাক্সে আমরা মোড়টা ঘুরবো। হ্যাঁ, আমরা পুরো মোড়টা ঘুরবো। যাও। হ্যাঁ, যাও, আস্তে আস্তে যাও। এখানে হালকা একটা হর্ন দিবা। হ্যাঁ, কেন হর্ন দিবা বলো তো? কারণ মোড়ের মধ্যে আবার অনেকে উল্টা চলে আসে। এই উল্টা যাতে আসে, অনেকে হর্ন না দিলে বুঝে না যে একটা গাড়ি আসতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? হর্ন দিয়ে তারপর মোড়ের মধ্যে যেতে হবে। এই দিক দিয়ে ডানে বামে খেয়াল করতে হবে। যাও, সুন্দর করে দেখা যাও। দেখো, যাও, সোজা যাও। আচ্ছা, লুকিং গ্লাসে আমাদের 10 সেকেন্ড পর একবার করে আমাদের তাকাতে হবে। ডানে একবার, আর কোন দিকে? বামে একবার। কারণ ডানে বামে যদি আমরা না তাকাই তাহলে গাড়ি আসতেছে আমরা বুঝবো কিভাবে? হ্যাঁ, এখন আমাদের এই যে সামনে একটা গাড়ি আছে, আমরা একটু ডানে নিব, একটু লুকিং গ্লাসে তাকাও, কিছু আছে কিনা। আছে? হ্যাঁ, পিছনে কিন্তু আমাদের ডানে যাওয়ার মতো কিন্তু জায়গা আছে। যখন ডানে নিবা, নেওয়ার আগে লুকিং গ্লাসের দিকে তাকাতে হবে যে আমি যে ডানে যে নিবে, যেমন এই যে সামনে একটা গাড়ি এক্সাম্পল। এখন আমাদের কিন্তু রাস্তায় যদি এমন একটা গাড়ি থাকে, তাহলে কিন্তু আমাদের একটু ডানে নিতে হয়, তাই না? কারণ ডানে নেওয়ার সময় আমরা কি করি? আমরা তাকাই না, লুকিং গ্লাসে তাকাই না, আমরা ডানে নিয়ে ফেলাই, নেই না? ডানে নেই না ফুট করে। কিন্তু এটা করা যাবে না। আমাদের যদি ডানে একটা মোটর সাইকেল থাকে, এই যে যেমন এখন একটা গরু, এই যে একটা কয়েকটা গরু, আস্তে ব্রেক। এখন আমরা তো ডানে যাবো, একটু গরুর উপর দিয়ে তো উঠাই দিব না। কারণ ডানে নিলে আমরা লুকিং গ্লাসে যদি না তাকাই, একটা আমার পাশে যদি একটা মোটর সাইকেল থাকে বা আরেকটা গাড়ি থাকে, তাহলে কি হইবে? ওইটা যাবে না। এই কারণে আমাদের প্রত্যেকটা সময় আমাদের লুকিং গ্লাসে তাকিয়ে তারপর ডানে বামে নিতে হবে। আমাদের ফুটপাথ ডানে বামে নেওয়া যাবে না। ফুটপাথ ডানে বামে নিতে গেলেই আমাদের কি গাড়ি লেগে যাবে। বুঝতে পেরেছো? সাবধান, আর কোনো তাড়াহুড়া নেই। আস্তে আস্তে যাও, সোজা যাও, কোনো তাড়াহুড়া নেই। কোনো ভয় আছে ভাই? কোনো ভয় নাই। কিসের ভয়?
আস্তে। স্পিড ব্রেকারে কি করতে হবে, আরো আস্তে উঠতে হবে, আরো আস্তে আস্তে উঠতে হবে। আচ্ছা, এই যে ছেলেটা গাড়ি চালাচ্ছে এর নাম হচ্ছে রাহিম। রাহিম বাড়ি কোথায়, জেলা? জোরে বলো, একটু জোরে বলো। নরসিংদী। নরসিংদী কোথায়, থানা গ্রাম? নরসিংদী থানার নাম কি? নরসিংদী থানা গ্রাম হইছে একুদা। এই মোড়ের মধ্যে এই যে দেখো, ডানে তাকাও নাই, বামে তাকাও নাই। এখানে কিন্তু একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? জোরে বলো। খাও নাই সকালে, নাস্তা করছো? জি। হ্যাঁ জি। তা ওইখানে কি দেখতেছো? নিচে কি দেখতেছো? নিচে দেখা যাবে না, সামনের দিকে তাকাইতে হবে। নিচে যদি তুমি যদি নিচের দিকে তাকিয়ে যদি ওই এক্সেলেটর পা ওইগুলো যদি দেখো, তা তোমার গাড়ি তো সামনে কই যাবে? খালের মধ্যে যাবে গাড়ি, ওইগুলো দেখা যাবে না। যাবে? যাবে না। আচ্ছা, আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই সিট বেল্ট কই, আবার ভাই সিট বেল্ট কিন্তু লাগানো আছে। এই যে আবার অনেকে বলে দিলাম আবার, কারণ সিট বেল্টের কালার আর গেঞ্জির কালার এক হয়ে গেছে। আস্তে 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 একটা হর্ন দাও, হর্ন দাও। কি থানা? নরসিংদী থানা কোদাইল্লা গ্রাম। কোদাইল্লা গ্রাম। আচ্ছা, এই বাসা ভাড়া দিছিলা কত? 2000। মাইর দিছি কত? কয় টাকা মাইর দিছি? 1 টাকাও না। আচ্ছা, অনেকে আবার ভয় পায় যে আবার টাকা টুকা মাইর দিবে কিনা। আসলে এরকম কোনো সুযোগ নাই। আপনারা যারা ড্রাইভিং শিখবেন, ভিডিও স্ক্রিনের নাম্বার দিয়ে কল করবেন বা ভিডিও ডেসক্রিপশনের নাম্বার থাকবে। বাসা ভাড়া 2000 টাকা, ড্রাইভিংয়ের জন্য 8000 টাকা। আসার 1 মাস আগে আপনাকে বাসা বুকিং দিতে হবে। হ্যাঁ, এখানে ব্রেক দাও, হালকা একটু ব্রেক করে তারপরে ইউটার্ন নিব আমরা। ইন্ডিকেটর দিব, কিছু থাক বা না থাক, ইন্ডিকেটর দাও। হ্যাঁ, আস্তে ঘুরে স্টারিংটা সোজা করবো। এই যে হাতের তালু দিয়ে সোজা করা যায়। হ্যাঁ, সোজা করো, এক হাত দিয়ে সোজা করো, সোজা করো, আর এক প্রেস। হ্যাঁ, এই সোজা হয়ে গেছে, সুন্দর হয়েছে। এই যে এখন যেভাবে স্টারিংটা ঘুরাইলা, এইভাবেই স্টারিংটা ঘুরাইয়া সোজা করতে হয়। গাড়ি হালকা স্পিডে থাকবে এবং আমাদের স্টারিংটা ওইভাবে আমরা ঘুরাবো। এখন দেখা যাচ্ছে আমাদের স্পিড অনুযায়ী আমরা স্টারিং কাইটা সারতে পারি না, পরে গাড়ি কই যায়? খালের মধ্যে নেমে যায়, রাস্তার নিচে নেমে যায়, তাই না? এটা করা যাবে না। হ্যাঁ, স্পিড অনুযায়ী আস্তে আস্তে গাড়ি ঘোরাতে হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন, আমাদের ড্রাইভিং কোর্স ফি 8000 টাকা আর বাসা ভাড়া 2000 টাকা। আসার 1 মাস আগে আপনাকে বাসা বুকিং দিতে হবে। তো ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া কল করবেন বা ভিডিও ডেসক্রিপশনের নাম্বার দেওয়া কল করবেন। তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।